সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত রসায়ন অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি বরাবরের মতো আজ একটি ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি গত ক্লাসে তোমাদের সামনে আলোচনা করেছিলাম রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে, অর্থাৎ জৈব রসায়ন থেকে কার্বনাইল যৌগের তিনটি সাধারণ প্রস্তুতি, অর্থাৎ পরপর দুটি ক্লাসে আমি 5টা প্রস্তুত পদ্ধতি আলোচনা করেছি। আজকে সেই কার্বনিল যৌগের অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটোনের বাদ বাকি যে প্রস্তুতিগুলো আছে আজকে আমি সেইটা তোমাদের সামনে আলোচনা করব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তাহলে দেরি না করে এক্ষুনি পড়ার টেবিলে একটু বসে যাও আর মনোযোগ সহকারে আমার ক্লাসটা একটু অনুধাবন করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, আর রাসায়নিক বিক্রিয়াগুলো অবশ্যই খাতায় লিখে রাখার চেষ্টা করো। নিশ্চয়ই তোমাদের উপকারে আসবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমার এবার আলোচনা করার বিষয় হচ্ছে কি কার্বনিল যৌগের সাধারণ প্রস্তুত প্রণালী। তাহলে আমি এবার আলোচনায় আসি। আমি প্রথমে আলোচনা করব জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে কার্বনিল যৌগ প্রস্তুতি। আমি তার আগে একটু বলে নেই যে বিগত দুটি ক্লাসে আমি তোমাদের সামনে কার্বনিল যৌগের সাধারণ প্রস্তুত প্রণালী থেকে 5টা পদ্ধতি পড়িয়েছি। প্রথম দিন পড়িয়েছি অ্যালকোহল থেকে এবং জিএম ডাইহ্যালাইড থেকে। গত ক্লাসে পড়িয়েছি আমি অ্যালকিন থেকে, গ্রিগনার বিকারক থেকে এবং কার্বক্সিলিক অ্যাসিড হতে। 5টা প্রস্তুত পদ্ধতি আমাদের পড়ানো হয়ে গেছে। আজকে আমি 6 নম্বর প্রস্তুতি আলোচনা করব। 6 নম্বর প্রস্তুত পদ্ধতি হচ্ছে জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে কার্বনিল যৌগ প্রস্তুতি। কার্বনিল যৌগের আমরা জানি প্রধানত কার্বনিল যৌগ হচ্ছে দুই প্রকার, অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটোন। কারণ কার্বনাইল মূলকযুক্ত যৌগকে বলা হয় কার্বনাইল যৌগ। কার্বনাইল মূলক দুই প্রকার, অ্যালডিহাইড এবং কিটোন, তাই কার্বনাইল যৌগ দুই প্রকার, অ্যালডিহাইড এবং কিটোন। তাহলে কার্বনাইল যৌগ প্রস্তুত মানে হচ্ছে অ্যালডিহাইড কিটোন প্রস্তুতি। অবশ্যই শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারছো যে কার্বনাইল যৌগ প্রস্তুত মানেই হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন প্রস্তুতি। তাহলে আমি এবার 6 নম্বর রিঅ্যাকশন, অর্থাৎ আজকের 1 নম্বর আর পুরো এই 3টে ক্লাসের 6 নম্বর সাধারণ প্রস্তুত প্রণালী হচ্ছে জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে। জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণকে যদি উত্তপ্ত করা হয়, জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণকে যদি উত্তপ্ত করা হয় তাহলে তা বিয়োজিত হয়ে কার্বনিল যৌগ তথা অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন করে। তাহলে আমি কি বললাম যে জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণকে যদি উত্তপ্ত করা হয় তাহলে সেই ক্যালসিয়াম লবণ অর্থাৎ জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণ বিয়োজিত হয়ে তৈরি হবে কার্বনাইল যৌগ তথা অ্যালডিহাইড এবং কিটোন। তাহলে আমি প্রথমে কি তৈরি করব? অ্যালডিহাইড। প্রথমে তৈরি করব আমি অ্যালডিহাইড। এই হলো অ্যালডিহাইড। তা প্রথমে আমি তোমাদের দেখো, আমি আবারও বলছি যে কিভাবে তৈরি করবা। যে জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণকে যদি তুমি উত্তপ্ত করো তাহলে সেটা বিয়োজিত হয়ে কি তৈরি হবে? কার্বনাইল যৌগ তথা অ্যালডিহাইড এবং কিটোন। তাহলে আমি অ্যালডিহাইড প্রস্তুতির সময় আমার নেব কি ক্যালসিয়াম মিথানাইট। ক্যালসিয়াম মিথানাইটকে উত্তপ্ত করলে বিয়োজিত হয়ে তৈরি হয় মিথানল এবং ক্যালসিয়াম কার্বনেট। তাহলে আমি কি বললাম যে ক্যালসিয়াম মিথানেট বা ফরমেট, ক্যালসিয়াম ফরমেট বা ক্যালসিয়াম মিথানেটকে যদি আমি উত্তপ্ত করি তাহলে সেটা বিয়োজিত হয়ে তৈরি হয় মিথানল। আর একটু বলে রাখি আমি এখানে যে ক্যালসিয়াম মিথানয়েট ও ক্যালসিয়াম ইথানয়েটের মিশ্রণকে যদি ক্যালসিয়াম মিথানয়েট এবং ক্যালসিয়াম ইথানয়েটের মিশ্রণকে যদি আমি উত্তপ্ত করি তাহলে তৈরি হয় কিন্তু অ্যাসিটালডিহাইড, আর প্রথমে তৈরি হবে কিন্তু ফর্মালডিহাইড। অর্থাৎ আমি রিঅ্যাকশনগুলো দেখাই এবার। এইচ COO এই হচ্ছে ক্যালসিয়াম ফরমেট। এই ক্যালসিয়াম ফরমেটকে যদি তুমি উত্তপ্ত করো তাহলে এটা বিয়োজিত হয়ে তৈরি হবে
ফর্মালডিহাইড HCHO প্লাস ক্যালসিয়াম কার্বনেট। আর যদি তুমি অ্যাসিটালডিহাইড তৈরি করতে চাও তাহলে তোমার কি নিতে হবে, ক্যালসিয়াম অ্যাসিটেট প্লাস ক্যালসিয়াম ফরমেট। এটা যদি তুমি ওই মিশ্রণকে যদি উত্তপ্ত করো তাহলে তৈরি হবে অ্যাসিটালডিহাইড। আমি এই জিনিসটা বলেছি তোমাদের যে ফর্মালডিহাইড তৈরি করতে গেলে তোমার এখানে নিতে হবে ক্যালসিয়াম ফরমেট, আর অ্যাসিটালডিহাইড তৈরি করতে গেলে নিতে হবে ক্যালসিয়াম অ্যাসিটেট এবং ক্যালসিয়াম ফরমেট। এইবারে আসবো আমরা কিটোন তৈরি করব। কিটোন তৈরি করব কি করে, ক্যালসিয়াম ইথানয়েড, শুধুমাত্র ক্যালসিয়াম ইথানয়েডকে যদি উত্তপ্ত করি, শুধুমাত্র ক্যালসিয়াম ইথানয়েডকে, দেখো আমি একটু ভুল করেছি, এখানে 2 দিতে হবে, তাহলে তো হয় না, কারণ ক্যালসিয়ামের যোজন হচ্ছে 2, আমি এখানে 2 না দিলে কিন্তু হয় না। তাহলে এই তৈরি করলাম আমি অ্যালডিহাইড। এবার আমি তৈরি করব কিটোন। কিটোন তৈরি করার সময় শুধুমাত্র ক্যালসিয়াম ইথানয়েডকে যদি উত্তপ্ত করো তাহলে বিয়োজিত হয়ে তৈরি হবে প্রোপানন। কি তৈরি হবে, প্রোপানন এবং ক্যালসিয়াম কার্বনেট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি আরেকবার তোমাদের সামনে বলবো, তোমরা একটু প্লিজ রিয়াকশনগুলো একটু ফলো করো। এই হলো 1 নম্বর, এই হলো 2 নম্বর অ্যালডিহাইডের, আর এটা তো কিটোনের 1 নম্বর। তাহলে আমি কি বলেছি যে ক্যালসিয়াম ফরমেটকে যদি উত্তপ্ত করি তাহলে ক্যালসিয়াম ফরমেট বিয়োজিত হয়ে তৈরি হবে ফর্মালডিহাইড, আর ক্যালসিয়াম ফরমেট এবং ক্যালসিয়াম অ্যাসিটেটের মিশ্রণকে যদি উত্তপ্ত করি তাহলে এরা বিয়োজিত হয়ে তৈরি করবে অ্যাসিটালডিহাইড এবং ক্যালসিয়াম কার্বনেট। আর কিটোন তৈরি করার সময় তোমার খেয়াল রাখতে হবে যে এখানে ক্যালসিয়াম অ্যাসিটেটকে শুধুমাত্র যদি আমি উত্তপ্ত করি তাহলে বিয়োজিত হয়ে তৈরি হবে প্রোপানন এবং ক্যালসিয়াম কার্বনেট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমার জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে অ্যালডিহাইড এবং কিটোন প্রস্তুতি কিন্তু এ পর্যন্তই। এবার আমরা আলোচনা করব আজকের 2 নম্বর এবং গত 2 ক্লাস সহ আজকের ক্লাসের সাথে মিলিয়ে হবে হচ্ছে 7 নম্বর রিয়াকশন। 7 নম্বর রিয়াকশন হচ্ছে অ্যালকাইন হতে পানি, অ্যালকাইনের সাথে পানি সংযোজনের মাধ্যমে, অ্যালকাইনের সাথে পানি সংযোজনের মাধ্যমে আমি এবার রিয়াকশনটা দেখব। অ্যালকাইনের সাথে পানি সংযোজন। অ্যালকাইনের সাথে পানি সংযোজন অর্থাৎ যৌথ বিক্রিয়া। 2% HCHO4 মার্কিউরিক সালফেট ও 20% সালফুরিক অ্যাসিডের সাথে মার্কনিকোভের সূত্র এখানে আমি একটু প্রয়োগ করতেও পারি, এখানে বলতে পারি এই যে অ্যালকাইনের সাথে পানির সংযোজন যে বিক্রিয়াটা, এখানে মার্কনিকোভের নিয়মও প্রয়োগ করা যেতে পারে। তবে আমি নর্মালি একটা রিয়াকশন আগে আমি পড়িয়ে নিই, তারপরে ওটা আলোচনা করব। যে অ্যালকাইনকে 2% মার্কিউরিক সালফেট ও 20% সালফুরিক অ্যাসিডের সাথে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয়, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয় তাহলে পানি যুক্ত হয়ে প্রথমে একটা যৌগ তৈরি হবে অর্থাৎ অ্যালকিনল, দ্বিবন্ধনের অ্যালকোহল তৈরি হবে, পরে এটা পুনর্বিন্যাসিত হয়ে তৈরি হবে অ্যালডিহাইড। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সামনে কি বললাম যে অ্যালকাইন আমি এখানে নিতে পারি অ্যাসিটিলিন, ইথাইন নিতে পারি,
ইথাইনের সাথে যদি পানি সংযোজন হয় তাহলে যেহেতু একটা দ্বিবন্ধন ভেঙে যেতে পারে, একটা কার্বনে একটা দ্বিবন্ধন ভেঙে প্রথমে পোলারিত হতে পারে, তাহলে তৈরি হবে কি, এখানে আমি নেব কি 2% AgSO4 20% সালফিউরিক অ্যাসিড, তৈরি হবে AC। দেখো রিয়াকশনে কোনো সমস্যা নেই, একটা হাইড্রোজেন এখানে আসবে, একটা OH এখানে আসবে, দ্বিবন্ধনের অ্যালকোহল কিন্তু হয়ে গেল, অর্থাৎ অ্যালকিনের অ্যালকোহল। এই যৌগটা আবার পুনর্বিন্যাসিত হবে, পুনর্বিন্যাস হয়ে তৈরি করবে অ্যালডিহাইড। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার কিন্তু অ্যালডিহাইড তৈরি করা হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি কিভাবে তৈরি করলাম, যে এখানে কিন্তু ছিল মূলত অ্যাসিটিলিন, অ্যাসিটিলিনের সাথে পানি সংযোজনের মাধ্যমে প্রথমে তৈরি হলো দ্বিবন্ধনের অ্যালকিনল অর্থাৎ দ্বিবন্ধনের অ্যালকোহল, পরে এই যৌগটা পুনর্বিন্যাসিত হয়ে তৈরি হলো অ্যালডিহাইড। আমি এই একই রিয়াকশনের মাধ্যমে আমি কিন্তু তৈরি করতে পারি কিটোন। সে কিভাবে, দেখো আমি যদি এই এইচটের মান CH3 দেই, এইখানে কিন্তু মার্কনিকোভের নিয়ম তোমার প্রযোজ্য হবে। কিভাবে হবে দেখো, যে কার্বন কার্বন ত্রিবন্ধনে হাইড্রোজেনের সংখ্যা কিন্তু সমান নেই, তাহলে আমরা জানি মার্কনিকোভের নিয়ম অনুযায়ী এই পানির যে ধনাত্মক অংশ, যে তেলা মাথায় তেল দেওয়া, অর্থাৎ যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে এই অ্যালকাইনে, সেই কার্বনে হাইড্রোজেন ঢুকবে, আর যে কার্বনে হাইড্রোজেন কম আছে সেখানে ঢুকবে ঋণাত্মক অংশ। তাহলে আমি কি দিতে পারি, দেখো এইখানেই কিন্তু মার্কনিকোভের নিয়ম কার্যকরী হচ্ছে। 2% ওটা তোমার নিতেই হবে, কোনো কথা নেই, 20% সালফিউরিক অ্যাসিড নেওয়ার পরে কি যৌগ তৈরি হবে, দেখো এখান থেকে আমি রিয়াকশন যৌগটা একটু এখানে লিখে দিই, রিয়াকশন যৌগটা এখানে লিখি, CH3C, একটা বন্ধন ভেঙে যাবে, আমরা জানি যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে সেই কার্বনে হাইড্রোজেন অংশ ঢুকবে পানির, আর যে কার্বনে হাইড্রোজেন কম আছে সেখানে OH ঢুকবে, অর্থাৎ মার্কনিকোভের নিয়ম হলো তেলে মাথায় তেল দেওয়া। যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে সেই কার্বনে পানির ধনাত্মক অংশ অর্থাৎ হাইড্রোজেন সংযোজিত হবে, আর যে কার্বনে হাইড্রোজেন নেই সেই কার্বনে ঋণাত্মক অংশ সংযোজিত হবে। এটাকে কি বলা হয়, দেখো হাইড্রোজেন যেখানে আছে হাইড্রোজেন সেখানে ঢুকেছে, তাহলে একে কিন্তু বলা হয় তেলে মাথায় তেল দেওয়া। এই হচ্ছে মার্কনিকোভের নিয়ম। এই যৌগটা পুনর্বিন্যাসিত হয়ে তৈরি হয় CH3 C ডবল বন্ড ও CH3, এই হচ্ছে কিটোন। তাহলে পুনর্বিন্যাসিত হয়ে কি তৈরি হয়, কিটোন তৈরি হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের 2 নম্বর রিয়াকশন ছিল আমার অ্যালকাইনের সাথে পানি সংযোজনের মাধ্যমে অ্যালডিহাইড এবং কিটোন প্রস্তুতি। আমার 2 নম্বর রিয়াকশন এ পর্যন্তই। এবার আমি আলোচনা করব 3 নম্বর প্রস্তুতি, অর্থাৎ সর্বশেষ পদ্ধতি হচ্ছে হাইড্রোজেন অপসারণের মাধ্যমে। হাইড্রোজেন অপসারণের মাধ্যমে আমরা অ্যালডিহাইড এবং কিটোন তৈরি করতে পারবো। তোমরা অবশ্যই রিয়াকশনগুলো কিন্তু ভালো করে খাতায় লিখে রাখবে আর বোঝার চেষ্টা করবে। যদি কোথাও কোনো সমস্যা থাকে আমার তোমরা অবশ্যই মেসেজ দিয়ে কিন্তু জানাবে।
হাইড্রোজেন অপসারণের মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবসময় কিন্তু একটা জিনিস ফলো করবে, কখনো যেন বানান ভুল না যায়। যতদূর সম্ভব শুদ্ধ করে লেখার কিন্তু চেষ্টা করবে, অবশ্যই বানান ভুল কিন্তু করবে না। তাহলে এবার আমার আজকের 3 নম্বর রিঅ্যাকশন হচ্ছে হাইড্রোজেন অপসারণের মাধ্যমে। প্রভাবকের সাহায্যে প্রাইমারি অ্যালকোহল থেকে হাইড্রোজেন অপসারণ করে অ্যালডিহাইড প্রস্তুত করা যায়। এক্ষেত্রে সিলভার প্রভাবকের উপর দিয়ে কপার প্রভাবক আমি নিতে পারি। আমি বলতে পারি যে কপার প্রভাবকের উপর দিয়ে, কপারই বলি, যে কপার প্রভাবকের উপর দিয়ে প্রবাহিত করলে অ্যালকোহল হতে হাইড্রোজেন অপসারণের মাধ্যমে এটি অ্যালডিহাইডে পরিবর্তিত হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কি বললাম, যে প্রভাবকের সাহায্যে প্রাইমারি অ্যালকোহল থেকে হাইড্রোজেন অপসারণ করে অ্যালডিহাইড প্রস্তুত করা যায়। এক্ষেত্রে আমরা কি করব, প্রাইমারি অ্যালকোহল কাকে বলে তোমরা নিশ্চয়ই বোঝো, যে OH মূলক যে কার্বনে যুক্ত থাকে সেই কার্বনে যদি একটা অ্যালকাইল মূলক থাকে, তাহলে একটা অ্যালকাইল মূলক আছে, OH মূলক যে কার্বনে যুক্ত থাকে সেই কার্বনের সাথে যদি একটা অ্যালকাইল মূলক যুক্ত থাকে, তাহলে একটা অ্যালকাইল মূলক যুক্ত আছে, একে বলা হয় 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল। এই প্রাইমারি অ্যালকোহলের বাষ্পকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কপার অথবা সিলভার, তুমি যে কোনো একটা নিতে পারো, কপার অথবা সিলভার প্রভাবকের উপর দিয়ে যদি প্রবাহিত করা হয়, তাহলে অ্যালকোহল হতে হাইড্রোজেন অপসারণের মাধ্যমে তৈরি হয় কিন্তু অ্যালডিহাইড। আর সেকেন্ডারি অ্যালকোহলের বাষ্পকে যদি 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কপার বা সিলভার প্রভাবকের উপর দিয়ে যদি চালনা করা হয়, তাহলে সেকেন্ডারি অ্যালকোহল হতে একটি হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেন অণু, কিন্তু একটি হাইড্রোজেন অণু অপসারিত হয়ে এটি কিটোনে পরিণত হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কি বললাম তোমাদের সামনে, যে প্রভাবকের সাহায্যে অ্যালকোহল থেকে হাইড্রোজেন অপসারণের মাধ্যমে অ্যালডিহাইড বা কিটোন তৈরি করা যায়। তা প্রথমে তুমি যদি অ্যালডিহাইড তৈরি করো, তাহলে তোমার নিতে হবে 1 ডিগ্রি অ্যালকোহল। অ্যালডিহাইড তৈরি করতে গেলে তাহলে আবার কি অ্যালকোহল নেব আমি, 1 ডিগ্রি অ্যালকোহল। কিটোন তৈরি করতে গেলে আমার লাগবে 2 ডিগ্রি অ্যালকোহল। আর এই যৌগকে যদি, অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি কপার বা সিলভার প্রভাবকের উপর দিয়ে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয় বা প্রবাহিত করা হয়, তাহলে উত্তপ্ত তো অবশ্যই করতে হবে। 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কপার বা সিলভার প্রভাবকের উপর দিয়ে যদি প্রবাহিত করা হয়, তাহলে এই অ্যালকোহল হতে, অর্থাৎ প্রাইমারি অ্যালকোহল হতে 1 অণু হাইড্রোজেন অপসারণের মাধ্যমে তৈরি হবে অ্যালডিহাইড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এবার রিঅ্যাকশন দেখি। আচ্ছা, আমি এখানে একটা কাজ করতে পারি, আর লিখে দিই, কারণ শুধু যে এখানে মিথাইলমূলক হবে এমন কিন্তু কোনো কথা নেই, তাই আমার দিতে হবে কি এখানে একটা আর। আর এর মান বিভিন্ন হতে পারে, মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, প্রোপাইল হতে পারে, অনেক বড় বড় গ্রুপ এখানে থাকতে পারে। আমি এখানে এই কারণে লিখে দেবো আর। এটাই হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। এইটাকে আমি কি করব, কপার প্রভাবকের উপর দিয়ে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি উত্তপ্ত করি, তাহলে কি তৈরি হবে, 1 অণু হাইড্রোজেন অপসারিত হবে। এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন হয়ে গেল হাইড্রোজেন অণু। এবার আমি আর এর মান দিতে পারি CH3, উদাহরণ হিসেবে কি নিতে পারি, CH3, এটা কিন্তু উদাহরণ। আর আমি প্রথমে তৈরি করছি কিন্তু অ্যালডিহাইড তৈরি করছি। তাহলে CH3 CH2 OH কপার
250°C তাপমাত্রা অ্যাসিটালডিহাইড আমি তৈরি করলাম। এবার তৈরি করব আমি কিটোন। একই রিয়াকশন, তোমরা একটু ফলো করলেই বুঝতে পারবে অবশ্যই। সেকেন্ডারি অ্যালকোহল, যেহেতু সেকেন্ডারি অ্যালকোহল কাকে বলে আমরা জানি, যে OH মূলক যে কার্বনে যুক্ত থাকে, OH মূলক যে কার্বনে যুক্ত থাকে সেই কার্বনে যদি দুটো অ্যালকাইল মূলক থাকে, দেখো আমি সেকেন্ডারি অ্যালকোহল লিখে দিলাম, এটা হচ্ছে কি সেকেন্ডারি অ্যালকোহল। এই সেকেন্ডারি অ্যালকোহলকে যদি 300°C তাপমাত্রায় কপার প্রভাবকের উপর দিয়ে যদি চালনা করা হয়, তাহলে এখান থেকে এক অণু হাইড্রোজেন অপসারিত হয়ে তৈরি হবে কিটোন। এই হচ্ছে কিটোন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, এই হচ্ছে তোমার সেকেন্ডারি অ্যালকোহল। সেকেন্ডারি অ্যালকোহলকে 300°C তাপমাত্রায় কপার প্রভাবকের উপর দিয়ে যদি প্রবাহিত করা হয়, তাহলে কিন্তু তৈরি হবে কিটোন। এই রিয়াকশনটাকে আমি এবার উদাহরণ হিসাবে আর এর মান বসিয়ে দিতে এখানে পারি। আর এর মান যদি আমি বসিয়ে দেই, তাহলে কি হয় দেখো, CH3, আচ্ছা এখানে লেখা যাচ্ছে না, আমি একটু এখানে লিখে দেখাই, উপরের রিয়াকশন মুছে ফেলি, এটা মুছে ফেলি। এবার CH3 CHOH সেকেন্ডারি অ্যালকোহল লিখলাম আমি। এই যৌগকে 300°C তাপমাত্রায় কপার প্রভাবকের উপর দিয়ে চালনা করব, তৈরি হবে কিটোন অর্থাৎ প্রোপানন। যেহেতু আমি উদাহরণ হিসেবে এখানে মিথাইল মূলক নিয়েছি, আর এর মান নিয়েছি কি মিথাইল মূলক, তাই এখানে তৈরি হবে কিটোন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি তোমাদের সামনে এই পরপর 3 দিন, পরপর 3টি ক্লাসে আমি তোমাদের কার্বনিল যৌগের সাধারণ প্রস্তুত প্রণালী পড়িয়েছি। গত দুটো ক্লাসে প্রথম দিন পড়িয়েছিলাম অ্যালকোহল হতে এবং জেম ডাইহ্যালাইড থেকে। গত ক্লাসে পড়িয়েছি আমি অ্যালকিন থেকে, গ্রিগনার বিকারক থেকে এবং কার্বক্সিলিক অ্যাসিড হতে। আজকে আমি আলোচনা করলাম তোমাদের সামনে, বা আজকে পড়িয়েছি তোমাদের জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে অ্যালকিনের সাথে পানি সংযোজনের মাধ্যমে আর হাইড্রোজেন অপসারণ অর্থাৎ অ্যালকোহল হতে হাইড্রোজেন অপসারণের মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই যে 8টা পদ্ধতি আমি পড়িয়েছি, কার্বনিল যৌগের যে 8টা সাধারণ প্রস্তুত প্রণালী আমি তোমাদের সামনে আলোচনা করেছি, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আর একদিনে হবে না, তোমরা নিশ্চয়ই এই রিয়াকশনগুলো বারবার লেখার চেষ্টা করবে, একসময় তোমাদের হয়ে যাবে। যদি কোথাও কোনো সমস্যা তোমাদের থাকে, তাহলে অবশ্যই তোমরা আমাকে মেসেজ করে জানিও। আর তোমরা যেহেতু আমার সাথে এই ক্লাসটা পুরোটা উপভোগ করেছো, দেখেছো, আমি এর জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাবো। আমার ক্লাস এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।